আমরা জানি মাথা ব্যথা শুধু একটি উপসর্গ নয়, বরং এটি অনেক জটিল রোগের লক্ষণ হতে পারে। মাথা ব্যথার সম্ভাব্য যে কারণগুলো আছে সেগুলোর মধ্যে শারীরিক কারণের মধ্যে মাইগ্রেন, টেনশন হেডেক, ক্লাস্টার হেডেক, চোখের সমস্যা, সাইনাস ইনফেকশন, উচ্চ রক্তচাপ, ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা, ব্রেন টিউমার বা স্নায়বিক রোগ, মানসিক কারণের মধ্যে টেনশন, দুশ্চিন্তা, মানসিক অবসাদ। আর বাহ্যিক যে কারণগুলো আছে অতিরিক্ত মোবাইলের ব্যবহার, রোদের মধ্যে থাকা, পর্যাপ্ত পানি না খাওয়া। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে রোগ নয়, রোগীর চিকিৎসা করা হয়, রোগীর সমগ্র অবস্থা বিশ্লেষণ করা হয়। মাথা ব্যথার ধরন, সময়, অবস্থান, সঙ্গে থাকা অন্যান্য লক্ষণ, মানসিক অবস্থা সব বিবেচনায় এনে ওষুধ নির্বাচন করা হয়। যেমন হঠাৎ শুরু হওয়া ধকধকে মাথা ব্যথা হলে বেলেডোনা, রক্তচাপ বাড়ার সঙ্গে মাথা ব্যথা হলে পরে গ্লোনোইন, সূর্যতাপে বেড়ে যাওয়া মাথা ব্যথায় নেট্রামিউর, তারপর মাইগ্রেন ও বমি থাকলে আইরিস ভার্স। এখন আলোচনা করতে চাই যে অ্যালোপ্যাথি বনাম হোমিওপ্যাথির মধ্যে যে চিকিৎসাজনিত যে পার্থক্যগুলো আমরা সেগুলো একটু বলতে চাই, কেননা মূল লক্ষ্য হলো মাথা ব্যথা সারানো। এখানে যে লক্ষ্য, অ্যালোপ্যাথির লক্ষ্য মাথা ব্যথা বন্ধ করা, আর হোমিওপ্যাথি মূল কারণ নির্ণয় ও এটা নিরাময় করা। ওষুধের মধ্যে অ্যালোপ্যাথিতে পেইন কিলার বা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করে, আর হোমিওপ্যাথিতে ব্যক্তির ইন্ডিভিজুয়ালাইজেশন বা ব্যক্তিকেন্দ্রিক ওষুধ প্রয়োগ করা হয়। ব্যক্তি বিশেষে ওষুধের ভিন্নতাও আসতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, অধিকাংশ ওষুধে অ্যালোপ্যাথিতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা অধিক। হোমিওপ্যাথিতে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দীর্ঘমেয়াদী সমাধান, এক্ষেত্রে অ্যালোপ্যাথি চিকিৎসা সেটা সীমিত পরিসরে, এবং হোমিওপ্যাথিতে অধিক সম্ভাবনাময় যে দীর্ঘমেয়াদী সুচিকিৎসা এবং কিওর হওয়ার সম্ভাবনা। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বলা যায় যে অ্যালোপ্যাথির তুলনায় হোমিওপ্যাথি এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে, কেননা একজন হোমিওপ্যাথি ডক্টর একটা রোগীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে রোগের কারণ নির্ণয় করেন এবং সে অনুযায়ী পরামর্শ দিয়ে থাকেন। হোমিওপ্যাথি ওষুধ শুধু ওষুধ নয়, এটি একটি সম্পূর্ণ চিকিৎসা দর্শন যা রোগীর দেহ, মন, আত্মা সব দিক বিবেচনায় কাজ করে। সঠিক ব্যবস্থাপনা ও ধৈর্য নিয়ে চিকিৎসা করলে মাথা ব্যথা সহ বহু জটিল রোগ নিরাময় সম্ভব। আপনার প্রশ্ন, অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্বাস্থ্যে শুভকামনা।